কি কমু আর অনেক খুঁজে পাইলাম একটা ভালো দেখেন তো দেখেন দাম কত? বেশি না 1000 টাকা। আরে আমি তোমার কি বলবো কেন কিছু মানে মিয়া 1000 মিলিয়েছো মিয়া লাও গাড়ি ঢোকাও ভাই দিয়ে বেসে মিয়া আমি জাকাত দেব মিয়া আমি কেন দাম পেলে ফেরত তুলে করছি মিয়া যাও যাইয়া 200 টাকা করে লঙ্গি আর 400 বা 300 টাকার ভিতরে শাড়ি আনবা পাঞ্জাবি আনবা 200 টাকার ভিতরে যাও বলে যাও 1000 টাকা লিয়েছে টাকা আমি তুমি দিবা মিয়া একটা লঙ্গি আনবে 1000 টাকা দামে একটা লঙ্গি কত টাকা দাম আনবা 1000 টাকা বাকিগুলো আনবা 200 আর শাড়িগুলো আনবা 300 300 ভিতরে এই পাঞ্জাবি 300 ভিতরে আনবা এর জন্য বেশি একটা টাকা না হয় যাও আমি কষ্ট করে কামাই করছি আর 1000 টাকা লঙ্গি দাও কাম নাই মাসে সমাসো হ্যাঁ আসো 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 আনছো দিয়ে আসি আমি এটা কত করে আনছো 400 টাকা। আবার 400 টাকা তা কি তুমি দেবা আপনি দিবেন তো বুঝলাম মানুষের দিবেন একটু ভালো কিছু দেন 200 টাকার লুঙ্গি তো একদম পুরো পাতলা তেনা আমি একটু কইলে একটু ই করব না আমি তো দান করা কইলে বুঝি বুঝো নাই 700 টাকা লঙ্গি দিতে দেবো করে আর খাবার কত করে আনছো শাড়ি আনছি 600 বাহ 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 আপনি 600 টাকা শাড়ি নিয়ে আইছে আপনি এক কাম করেন তাহলে 5000 শাড়ি নিয়ে আইতে মানে এই জায়গায় তো 200-300 টাকা দাম ওরকম ভালো শাড়ি পাওয়া যায় না তো একদম পুরো তেনা তেনা ওরি কেমনে বলে মানুষের আর পাঞ্জাবি কত আনছেন পাঞ্জাবি পাঞ্জাবি 500 টাকা মানে আপনি 300 টাকার পাঞ্জাবি আনতে কইছে আর 500 টাকার পাঞ্জাবি নিয়ে আইছে বাহ খুব ভালো কাম করছে আপনি করে তো খুব ভালো লাভ হইছে তো আমার তো আর কাম না একটু দান করার কইলা বুঝি না একদম দিতে হইব আচ্ছা যাক আনছেন আনছিনি এখন আর কি করার আছে আমি গেলে তোর অর্ধেক টাকা ভালো করে নিয়ে যেতাম আপনি না পাঠাই তো আমার ধরাই খাইছি আচ্ছা চলেন ওই যে ওখানে কি লোকজন কি আইছে ওকে ডাক দেন একটা করে কি কাম না করছে এত টাকা কেন লাগে 500 টাকা করে ই নিয়ে পাঞ্জাবি নিয়ে আগে তোর পকেটে জানা তো অত টাকা পাইব না আসো আচ্ছা তোমরা আসো শোনো আমাদের এই যে মহাজন সাহেব তোমরা যারা প্রতি বছরই জায়গা দেয় এবছর তার রমজান মাস তোমাদের জন্য সবার কিছু আছে তোমরা নিয়ে যাও আই না বাবু এই যে একটা লুঙ্গি তোমার আপনাকে দিবা দিয়ে আমার না দোয়া করতে হবে অনেক টাকা দামের লুঙ্গি বুঝছো অনেক দামি লুঙ্গি আছে বুঝছো দিতাছেন তাহলে আমার দিতাছেন তাহলে আমার দামের কথা কি লাগে আরে বেটা বুঝো না জাকাতের জিনিস দিলে জিনিসটা বুঝাই দিতে হবে না আর আমি যে 2 টাকা খরচ করছি তা মানুষের একটু বলতে মনে বেটা তুমি কিছু বুঝো না বুঝছো যত করে দোয়া করতে বলবা এটা জাকাত দেব কই খালি পেস লাগে না যে জাকাত দেওয়া আমি কি দিতেছি জাকাতটা কি দিতেছি আচ্ছা দেন বাবু তুমি আইছো আজ আমি প্রতি বছরই দেই এটা একটা পাঞ্জাবি আছে বুঝছো এটা তোমার আপুরে দিবা অনেক টাকা রাখিছি বুঝছো আবার এই টাকার কথা দিতাছেন দেন যে তোমার আপুরে দিতাছেন আবার কি লাগে দামের কথা বল বুঝাই দেওয়া লাগবে না বুঝো না কেন আচ্ছা বুঝছো অনেক টাকা দেওয়া আছে তোমার আপুরে দোয়া করতে হবে না আচ্ছা যাও ওই এই দেখো এটা পাঞ্জাবি বুঝছো অনেক দাম দিয়ে আছে কিন্তু আসো এটা নিয়ে দিয়া দোয়া করতে হবে অনেক টাকা আপনি দিবেন দেন 400-500 টাকা দিবেন হেডা আবার কি লাগে টাকার কথা কি লাগে আত্মা তার শাশুড়ি কত পেতে গেছি আর কত দিব করে হাই দিবে সস আরে এটা না না অনেক টাকা দাম ধানে নাকি বুঝছো এই যে হইলো একটা শাড়ি বুঝছো তোমার আম মরে দিও বুঝতে পারছো আম মরে দিও অনেক টাকা লাগে বুঝতে পারছো হ্যাঁ আর তোমার আম মরে দিও দোয়া করতে পারো আরে আমি তো প্রতি বছরই দিই বুঝো না আমি প্রতি বছরই দিয়ে দিই এইসব কর কি আরে দাও কেমন শুভ না বলবা মহাজন সাহেব একটা শাড়ি দিতে আপনি তার জন্য করবেন এইসব দাম থামার কথা বলো না যাও যাও আচ্ছা যাক যাক মানে টেতে কিনছে এটা করে তুমি যাও তো আপনি খালি আচ্ছা বাবা আছেন আপনিও তো গরিব গরিব মনে যাচ্ছে এই যে এই লঙ্গিটা আমরা করে দিবেন তো দোয়া করতে বলে অনেক টাকা দাম অনেক টাকা দিতেছ না কি দিতে তাই না তুমি যে তোমার পাশাপাশি চাষা আছে না চাষারও দিবা আর তোমার ওই আব্বারের দিবা দুটা
অনেক টাকা দাম দিয়ে কত টাকা মাহমুদ সাহেব দিছে দেখি যাবে কি আচ্ছা আইও শোনো আমি তো দিয়ে বলাইলাম বুঝছো 1000 লুঙ্গিটা নিয়ে আইছিলাম 1000 লুঙ্গিটা নিয়ে আইছি যে এটা রইছে আমার এই 1000 টাকা তো সবই তো 400 গ্রাম 500 গ্রাম ওই 1000 টাকাটা কি লেগে আনছে আরে ওরা বুঝেই না এটা আনছি যে আমাদের বাড়িতে আলমাস কাজ করে না এত সবসময় কাম টাম করে তোরে তো বসি দাদা বলে দিবি তোরে বসি সাথে দিব না বেটা দামি লুঙ্গিটা দিয়া বকশিস হয়ে গেল টাকা হয়ে গেল বেটা সালা কিনে গেলে চলে যুগে হয় বেটা সালা কিনে তো দেব না বেটা আমার মহাজন সাহেব আপনার কিছু কথা কই আবার তুমি কি কইবা গো আচ্ছা কও এই তুমি কি দাও আপনি সবাই দিতে শুনতে 400 গ্রাম সে আমাদের বাসায় কাজ করে হ্যাঁ তার ওই জাকাত দিতে না আবার এই দিতে এটা কি ঠিক তার এই এক চুমকে মানে সবাই এক চুমকে দেখতেছে এটা কি ঠিক না জাকাত দিতে ওটা জাকাত আলাদা আপনার উপহারটা আলাদা ওটা আপনি আলাদা ভাবে দেন আমাদের কোরআনে আছে জাকাত দাও নামাজ কায়েম করো নামাজের সাথে সাথে জাকাত দিতে বলেছে তাহলে যে এটা কি আপনি জাকাত দিয়ে আপনি কোন এটা জাকাতের পর্যায়ে পড়ছে আপনি আইতাছে মানে একজন করে আনতেছে বলতে জাকাতের পর্যায়ে পড়ে কোন তো আপনি বেটা এই যে আমি টাকা দিছি না তো টাকা দিয়ে কিনছেন আপনি এতজন মানুষের নাই না আপনার উপরে যেই করা টাকা জাকাত খরচ দিচ্ছে আপনি একটা গরিব লোকের এই বছর একটা গরিব লোকের দেন সে যাতে ভালো একটা পর্যায়ে যেতে পারে সেরকম ভাবে একটা কিছু দেন আপনি এরকম 50 টাকা দিলে এটা জাকাত বলে এটা আপনার ই করে আর জাকাত হচ্ছে তাদের অধিকার এটা তো আপনি দিবেন না এটা হচ্ছে তাদের প্রাপ্য এটা আপনার প্রাপ্যটা তারা দিয়ে দেবেন তাদেরকে দিবেন আপনি সে তারা টাকা দেওয়ার যে পাঞ্জাবি কিনুক শাড়ি কিনুক বা আপনার যা মনে থাকুন সেটা তাদের ব্যাপার মানে আপনি 50 টাকা 60 টাকা 400 টাকা করে এইসব দিতেছেন এটা কি ঠিক আপনার বলেন আবার এই আমাদের দেশে আপনি একটা বিষয় লক্ষ্য করছেন জানি কি না আমাদের এই যে মানে যারা বড় লোক আছে তারা এই যে কর দেয় সরকারে তারা ভাবে কি কর দেওয়ার মাধ্যমে তাদের জাকাত দেওয়া হয়েছে কর হয়েছে আলাদা জাকাত হয়েছে আলাদা এটা কিন্তু ঠিক আপনি বুঝতে পারছেন আমি কি বলছি আপনার এটা কি আপনার দেয়া ঠিক হয়েছে বলেন আপনি এই 400 বছর দেওয়া লুঙ্গি দিছে শাড়ি দিছে এটা তো তারা কয়দিন পরে চলে আছে জাকাত দেওয়ার মানে কি একটা গরিব লোককে সচ্ছলতায় পৌঁছে দেওয়া এটা হচ্ছে জাকাতের নিয়ম আপনি নিজেই বলেন এটা জাকাতের কোনো পর্যায়ে পড়েছে আমি তো এইভাবে চিন্তা করি নাই তুমি তো আজকে কাম করছো ভালো করে আমার চোখ খুলে দিছ হাই হাই তাহলে এই যে আমি জায়গা দিলাম এই টাকা তো গরিবের হক এই গরিবের হকের টাকা দিয়া আমি শাড়ি কিনে দেওয়ার কি লুঙ্গি কিনে দেওয়ার কি না তুমি অনেক ভালো কথা মনে করছো আমার ভালো কাম আচ্ছা এক কাজ করি যা দিছি তো দিছি এগুলো হিসাবে দিলাম এখন পরে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ যাক যাক আসলে এই তো সব সময়টা এই যে ব্যস্ত থাকি তো এগুলা তো খেয়াল থাকে না মাথায় থাকে না কিন্তু মনে করছো ভালো কাজ করছো আমার এই যে যা আজকে দিছি এই যা তো লুঙ্গি শাড়ি দিছি এগুলো হিসাবে আজকে তোমার কাজ হচ্ছে আমাকে টাকা হিসাব করবা যে কত টাকা জাকাত আসছে আমরা তো ধনী মানুষ না মোটামুটি যাই 20-30 হাজার টাকা জাকাত আসছে এইটা আমরা দেখি এক দুজন লোকের বা একজন লোকের দিতে পারি দিলে এই 20,000 30,000 যদি একটা ভ্যান গাড়ি বা কিছু কিনে দিয়েছে চালাইতে পারে তো সম্ভব আগামী বছর থেকে আমরা আরেকজনের দেওয়ার চেষ্টা করি আর এটি যা গেছে তো গেছে আসলে আমাদের আসলে বুঝার ভুল থাকে আমাদের প্রত্যেক লোকের এই কাজটা করা উচিত এই যে আমরা রোজার আসলে এই যে জাকাতের কাপড় কিনে আই না মাইক মারি এই মারি নতুন খেলা দিই টাকা লাগি করে নেয় আসলে ওদেরও কোনো উপকার হয় না আমাদেরও জাকাত আদায় হয় না যেহেতু তুমি বলো জাকাত হলো গরিবের হক তাহলে হক মানে এই টাকাটা তার তাহলে ওই টাকাতে সে কি শাড়ি কিনবে না খাবার কিনবে না ঘর ভাড়া দিবে না ছেলে মেয়ের পকেট খরচ চালাবে এটা তো ওর ব্যাপার তাহলে আমি কাপড় কিনে দিয়ে গেলাম কি করতে যাক অনেক ভালো কাজ করছো তুমি আমার আসলে চোখ খুলে দিছো আমি আসলে তুমি ভুলের মধ্যে ছিলাম তো যাক এই লুঙ্গিটা এই আসলামে দিয়া দাও এমনিতে দিয়া দাও ঠিক আছে এরপরে বকশিস বা জাকাতের যে টাকা হইব ওখান থেকে কিছু টাকা আমরা কাউকে দিয়ে দিই ঠিক আছে তোমার অনেক ধন্যবাদ ঠিক আছে